প্র্যাকটিক্যালটা বুঝতে শেখো। চোর, তোলাবাজ, মাতাল, পাতাখোর, বাটপার, ধর্ষক, চিটিংবাজ, কাটমানিখোর না হলে তৃণমূল হওয়া যায় না। তৃণমূল হওয়ার বেসিক ক্রাইটেরিয়া এগুলো। আর এই সবগুলো প্রত্যেকটা দলে কিছু দুষ্কৃতি থাকে, সব দুষ্কৃতি মিলে যে দলটা করেছিল তার নাম তৃণমূল কংগ্রেস। করবেই না কেন? দলের কর্মীরা দেখছে আমার নেত্রী ফাইল চুরি করে, দলের কর্মীরা দেখছে আমার নেত্রী পুলিশ নিয়ে গিয়ে রেডের মাঝখানে ঢুকে আটকে ফাইল নিয়ে বেরিয়ে আসছে, তারা দেখছে আমার নেত্রী গুন্ডা কন্ট্রোলার নিজেকে বলে। তো এরকম একটা দল কি করবে? তোমার কি এক্সপেকটেশন? এরা খুব ভদ্রভাবে থাকবে? দেখো, একটা ফ্যাক্ট হচ্ছে মানুষের ছায়া কখন লম্বা হয় জানো? যখন তার মাথার ওপর থেকে সূর্য আস্তে আস্তে অস্ত যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াটা লম্বা হয়েছে এখন। নাম নিয়ে ফেললে না, নাম কি বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় বলবো? তুমি বললে না নির্লজ্জতা নতুন শব্দ কি? তো নির্লজ্জতা নতুন শব্দ হচ্ছে মমতা। মানুষ আজকে জিজ্ঞেস করছে কাউকে, কোনো তৃণমূলকে দেখলে, তুই মানুষ না তৃণমূল? তৃণমূল আর মানুষ এক শব্দ হতে পারে না। মানুষের মধ্যে মান এবং হুঁশ তৃণমূল থাকলে হতে পারে না। মান এবং হুঁশ যার আছে সে যাই করুক তৃণমূল করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় নামের আপত্তি কিসের? পশ্চিমবঙ্গের মানুষ তাকে তো দিদি বলে ডাকে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 37% মুখ্যমন্ত্রী, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী। দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। তাকে কি বলবো? দিদি না বলে কি আপা বলবো? পছন্দ হবে নামটা? তিনি সেরকমই তো কাজ করছেন। বারবার এতগুলো স্যার উদাহরণ দিলেন, এই করেছে ওই করেছে। তুমি বলো তো, কামদুনির ঘটনা, ওই ঘটনায় মানে বেশ কয়েকজনের ফাঁসির অর্ডার বাদ হয়ে গেল, বেশ কয়েকজন রেহাই পেয়ে গেল। কেন? জয়মাল্য বাগচি জাজমেন্টে, জাস্টিস জয়মাল্য বাগচি জাজমেন্টে যদি তুমি পড়ো দেখবে লেখা আছে শেকি ফাউন্ডেশন। আচ্ছা বলো, ধনঞ্জয়ের পরে পশ্চিমবঙ্গে ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে কার? দাদা যে জয়নগরের উদাহরণ দিচ্ছে, দাদা মানে চিকিৎসক, ওনার আইনের ব্যাপারে মেডিকেল লিগাল ইস্যুতে নলেজ থাকতে পারে, পক্সো সম্বন্ধে কতটুকু আছে আমি জানি না। সেটার হিসাবে ক্যাপিটাল পানিশমেন্ট পক্সোর ক্ষেত্রে খুব সিম্পল। কিন্তু তারপর অ্যাপিলে এগোয় না কেন মামলাগুলো? স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে কি করা হয়? বেশ কিছু অ্যাকিউটাল কেন হয়ে যাচ্ছে? মানে বেসিক ইনভেস্টিগেশনের ফ্লগুলো কেন থাকছে? অনেকগুলো কথা আছে। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর আগে বললো বাংলা নিজের মেয়েকে চায়। আচ্ছা, ওই হাঁসখালির ওই বাচ্চা বোনটা, আমাদের বাচ্চা মতুয়া বোনটা, সে বাংলার মেয়ে ছিল না? আরজি করে ডাক্তার বোনটা, সে বাংলার মেয়ে নয়? কসবা ল কলেজের বাচ্চা মেয়েটা, সে বাংলার মেয়ে নয়? মুখ্যমন্ত্রীর কথাগুলো মনে নেই আমাদের? দেখতে হবে লাভ অ্যাফেয়ার ছিল কিনা, প্রেগনেন্ট ছিল কিনা। 14 বছরের বাচ্চার নামে যদি ওরকম কথা বলো, তুমিও ক্রাইম করছো, মুখ্যমন্ত্রী ক্রাইম করছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হওয়া হচ্ছিল, কেন হয়নি? কলকাতা পুলিশকে নিয়ে বা পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে প্রচুর গর্ব করার বিষয় আছে। এই তো এখন কটা বাজে? এখন বাজে ধরো 8:32। তুমি আর ঘন্টা দুয়েক পরে এয়ারপোর্ট, তারপর হচ্ছে বেলঘড়ে এক্সপ্রেসওয়ে বা হাইওয়ের সামনে যাও, গর্ব দেখতে পাবে। কলকাতা পুলিশকে নিয়ে গর্ব, মানে পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে গর্ব দেখতে পাবে। দেখবে হাত পেতে দাঁড়িয়ে আছে, লরি থেকে টাকা ছুটছে, এরা ভিখারির মতো টাকা তুলছে। এইটা হচ্ছে যোগ্যতা, এটা ফ্যাক্ট। এরা আমাদের টাকায় চলে, আমাদের টাকায় মাইনে পায়। আর পুলিশের কাজ বলছো না, পুলিশের কাজের প্রমাণ আমার মোবাইলে দেখাচ্ছে। এদের কাজ কি জানো? এদের কাজ ক্রাইম কন্ট্রোল করা নয়, এদের কাজ হচ্ছে কোন সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট হচ্ছে সেখানে রিপোর্ট করা, এবং সেখানে রিপোর্ট করে বলা যে এটা নাকি ল, মানে ওয়েস্ট বেঙ্গল ল এর এগেনস্টে যাচ্ছে। আমার আর্টিকেল 19 আমাকে ফ্রিডম অফ রাইট অ্যান্ড স্পিচ দিচ্ছে, সেখান থেকে আমি পোস্ট করতে পারি, নর্মাল পোস্ট, খুব নর্মাল পোস্ট। ঠিক সেখানে নাকি তাদের প্রবলেম হয়ে যাচ্ছে। আর বারবার তরুণ জাতি, লাস্ট বলে শেষ করবো, টাইম চাইছি। বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, বাংলার মেয়ে, বাংলার মানুষ বাংলার মেয়েকে এনেছিল। বাংলার মানুষ ঠিক করুক, সেই মেয়ে বাংলার অন্য মেয়েদেরকে চেয়েছে? কামদুনি থেকে কাকদ্বীপ লক্ষ লক্ষ প্রদীপ নিভে গেল, মানুষ মরলো, তাদের বিচার কি হলো? আমি বলতে চাই যে এখানে আমাদের প্রথম যে ওই একই স্টাইলে মার্ডার, মেরে ঝুলিয়ে দেওয়া, ত্রিলোচন মাহাতো, যার সিবিআই তদন্তের বিরোধিতা এই সরকার করেছিল, সে কি বিচার পেল? বিচার কি করে হবে? পুলিশ যদি দলদাস হয় তাহলে বিচার কি করে হবে? আপনারা জানেন একসময় কলকাতা পুলিশকে সুইজারল্যান্ড পুলিশের সাথে, স্কটল্যান্ডের পুলিশের সাথে তুলনা করা হতো। স্কটল্যান্ড ইয়ার্ড না, বেসিক্যালি কালীঘাট ইয়ার্ড। কলকাতা পুলিশকে দেখা যায় ওই শান্তনু সিনহা বলে যে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খিচুড়ি রান্না করতে।
পুলিশকে নিয়ে কিছু বলতে ইচ্ছা করছে না আমার, বেসিক্যালি আমি বলছি যে পুলিশ নিজের মা বোনের ইজ্জত রাখতে পারে না, যে অনুব্রত যে পুলিশকে ফোন করে তার মা বোন তুলে গালাগালি করে, সেই পুলিশকে নিয়ে কিছু বলার কোনো দরকার নেই। জাস্ট একটা কথা বলছি, পুলিশদের বাধ্যবাধকতাটা কোথায়? অনেক সৎ পুলিশ অফিসার আছে, অনেক ভালো পুলিশ অফিসার, তাদেরকে সম্মান, তাদেরকে প্রণাম, তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলছি। বাদ বাকি বেশ কিছু আছে, তাদের ক্ষেত্রে না প্রপার ফিনান্সিয়াল অডিট দরকার। তাদের অ্যাসেট, তাদের ফ্যামিলি অ্যাসেট, তাদের শ্বশুর শাশুড়ির অ্যাসেট কি আছে জানা দরকার। একটা ছোট্ট নাম দিয়ে চেঞ্জ করবো, তোমার ঝালদা ইনসিডেন্ট মনে আছে তো? সময় নেই। ঝালদা ইনসিডেন্টে যে পুলিশ অফিসার ওই পার্টিকুলার পিএসএ ছিল, তার সম্পত্তি এবং পারিবারিক সম্পত্তির খোঁজ নাও দেখি, উত্তর পেয়ে যাবে।